অল্প কিছু মানুষই জান্নাতে যাবে। এবং দুইভাবে কথাটা বলা যায়। একটা হচ্ছে সূরা আরাফের 179 নম্বর আয়াত থেকে বলা যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আর এই আয়াতটা আমি প্রায় মাহফিলেই বলেছি এই বছর, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ওয়া লাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আল্লাহ পাক বলেছেন, আমি প্রচুর জিন আর মানুষকে দিয়ে জাহান্নাম পূর্ণ করব। প্রচুর সংখ্যক জিন এবং মানুষকে দিয়ে আমি জাহান্নাম পূর্ণ করব। লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, যাদের হৃদয় ছিল উপলব্ধি করত না। ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, যাদের শ্রবণ ইন্দ্রিয় ছিল শুনত না। ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা, যাদেরকে দু চোখ দিয়েছিলাম কখনো দেখেনি। উলাইকা কাল আনআম, কারণ এরা হচ্ছে গবাদি পশুর মতো। বাল হুম আদাল, বরং তার চাইতেও তারা নিকৃষ্ট। ওয়া উলাইকা হুমুল গাফিলুন, এবং তারা হচ্ছে গাফেল সম্প্রদায়। এই আয়াত থেকে বোঝা যায় যে বেশিরভাগ মানুষ কোথায় যাবে? জাহান্নামে যাবে। সহিহ বুখারীর আরেকটা হাদিস থেকে বোঝা যায়, যেটা বুখারীতে এসেছে 4 বার, যে আদম আলাইহিস সালামকে কিয়ামতের দিন ডাকা হবে, ডেকে বলা হবে, তোমার সন্তানদের মধ্য থেকে জাহান্নামীদেরকে আলাদা করে দাও। তোমার সন্তানদের মধ্য থেকে জাহান্নামীদেরকে আলাদা করে দাও, জান্নাতীদেরকে আলাদা করে দাও। আদম আলাইহিস সালাম বলবেন, কতজন হে আল্লাহ জাহান্নামের জন্য? আল্লাহ পাক জবাব দিবেন, প্রতি 1000-এ 999 জনকে জাহান্নামের জন্য আলাদা করে দাও। বলেন নাউযুবিল্লাহ। তো এই দুইটা দলিল থেকে আমরা বুঝতে পারি যে বেশিরভাগ মানুষ কোথায় যাবে? জাহান্নামে যাবে। বেশিরভাগ মানুষই জাহান্নামে যাবে, এবং জাহান্নামে উদ্ধত অহংকারী মানুষরা বেশি যাবে। যারা শিরক করেছে আল্লাহ পাকের সাথে, শিরকের গুনাহ নিয়ে কবরে চলে গেছে, মৃত্যুবরণ করেছে, কুফরি নিয়ে কবরে গেছে, মৃত্যুবরণ করেছে, মুনাফিকি নিয়ে কবরে গেছে বা মৃত্যুবরণ করেছে, তাদেরকে আল্লাহ পাক জাহান্নামে পাঠাবেন ইনশাআল্লাহ তাআলা। আর এমন অনেক মানুষ জাহান্নামে যাবে যাদেরকে পরবর্তীতে জান্নাতে প্রবেশ করানো হবে ইনশাআল্লাহ। যাদের কলবের মধ্যে ঈমান থাকবে, একটা সরিষা দানা পরিমাণ ঈমান থাকলেও একদিন না একদিন আল্লাহ পাক মাফ করে তাদেরকে জান্নাত দিবেন ইনশাআল্লাহ তাআলা। তো এই দলিলগুলো দিয়ে বোঝা যায় যে বেশিরভাগ মানুষকে আল্লাহ পাক জাহান্নামের জন্য সৃষ্টি করেছে। মানুষ কি তাকদীরের লেখার কারণেই জাহান্নামে যাবে, না মানুষের কর্মের কোনো ভূমিকা আছে? যদি মানুষের কর্মের ভূমিকা না থাকে তাহলে তো আল্লাহ পাক জালেম হয়ে যাবে, তাই না? নাউযুবিল্লাহ। মানুষের কর্মের ভূমিকা অবশ্যই আছে। নিঃসন্দেহে মানুষ এমন কিছু করবে যার ফলেই মানুষ জাহান্নামে যাবে। আরেকটা দলিল পাওয়া যায় যেটা আমাদের উম্মতের জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিসে তিরমিজিতে আছে, যে বনু ইসরাইল এই জাতির মধ্যে 72টা দল হয়েছিল। বনু ইসরাইল জাতি তারা নিজেদের মধ্যে 72 দলে বিভক্ত হয়েছিল। আর আমার উম্মত মুহাম্মাদি 73টা দলে ভাগ হয়ে যাবে। কুল্লুহুম ফিন্নার, তাদের প্রত্যেকটা দলে জাহান্নামে যাবে, ইল্লা মিল্লাতান ওয়াহিদা, শুধুমাত্র একটা মিল্লাত বা একটা দল ব্যতীত। কিলা, বলা হলো, মান হিয়া ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কারা তারা যারা জান্নাতে যাবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি আল ইয়াউমা, আজকের দিনে আমি আর আমার সাহাবী যার উপরে আছি, যারা তার উপরে থাকবে তারা জান্নাতে যাবে ইনশাআল্লাহ। পৃথিবীর যে কোনো প্রান্তে, যে কোনো দেশে, যে কোনো সমাজে, যে কোনো বর্ণ, গোত্র, রঙের, ভাষার মানুষ হোক না কেন, যাদের আকীদা, আমল এবং মানহাজ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন তাদের সাথে মিলে যাবে ইনশাআল্লাহ, তারা জান্নাতে যাবে ইনশাআল্লাহ আযজা ওয়া জাল। আর যত বড় শক্তিধর ব্যক্তি হোক না কেন, সমাজ হোক না কেন,
রাষ্ট্র হোক না কেন, যেই হোক না কেন, যাদের আকীদা, আমল, মানহাজ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরামের সাথে মিলবে না, তাদের সংখ্যা গরিষ্ঠতা, রং, বর্ণ, গোত্র তাদেরকে জাহান্নাম থেকে বাঁচাতে পারবে না। জাহান্নাম থেকে বাঁচার এবং জান্নাতে যাওয়ার একটাই মানদণ্ড, সেটা হলো ইসলাম, আত্মসমর্পণ। কার সামনে আত্মসমর্পণ? আল্লাহর সামনে। আর আল্লাহর সামনে আত্মসমর্পণ অর্থ হচ্ছে তার নবীর সুন্নাহকে মেনে নেয়া এবং আল্লাহর নাজিলকৃত আসমানি কিতাব মেনে নেয়া। আল্লাহকে আমরা দেখতে পাই? দেখতে পাই না। আমাদের সামনে কি আছে? কোরআন আছে এবং তার নবীর সুন্নত এবং হাদিস আছে। এর বাইরে কিছু দৃশ্য তো আমাদের সামনে নাই। ইমানের যে 6টা পিলার আমরা বলি, এগুলোকে আমরা চোখে দেখতে পারি? আল্লাহ বিশ্বাস, আল্লাহকে দেখা যায়? নবী রসুলগণে বিশ্বাস, কোন নবীকে কি দেখেছেন? আসমানি কিতাব সম্বন্ধে বিশ্বাস, কোন আসমানি কিতাব দেখেছেন? কোরআন ছাড়া আগের কোনো কিতাব দেখেছেন? অনেক মুসলিম কিন্তু কোরআনও দেখে নাই। এমন অনেক মুসলিম আছে হতভাগা যারা কোরআনও কখনো দেখে নাই, আছে না? আছে এমন, এবং এদের সংখ্যা দিন দিন বাড়ছে। তারপরে মালায়েকা, ফেরেশতাগণ দেখেছেন কখনো? এই জায়গার আশপাশে ফেরেশতারা আছেন, বিশ্বাস করেন? হাদিসে আছে না? কিন্তু দেখেছেন কখনো? দেখেন নাই। আপনার সাথে দুজন ফেরেশতা আছেন, দেখেছেন কখনো? বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বলে বাসা থেকে বের হলে আপনার সাথে একজন ফেরেশতা চলে আসে, দেখেছেন কখনো? রাতের বেলা আয়াতুল কুরসি পড়ে ঘুমান না? আয়াতুল কুরসি পড়লে আপনার সাথে আল্লাহর পক্ষ থেকে একজন ফেরেশতা থাকেন, যিনি সারা রাত আপনাকে পাহারা দেন, দেখেছেন কখনো? দেখেন নাই। জিন জাতিকে দেখেছেন? বাথরুমে যখন প্রবেশ করেন কি বলেন? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবাইস, পড়ার সাথে সাথে জিন জাতি ওখান থেকে বের হয়ে চলে যায়, দেখেছেন? দেখেন নাই। তো পৃথিবীতে আমাদের সাথে প্রচুর জিন আছে। ওয়া খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আল্লাহ পাক বলেছেন আমি জিন এবং মানুষকে শুধু আমার ইবাদত করার জন্য সৃষ্টি করেছি। আর শয়তান এবং শয়তানের বংশধর তারা কিন্তু জিন জাতি, এটা কি জানেন? দেখেছেন কখনো? দেখেন নাই। এই যে গায়েবে বিশ্বাস, অদৃশ্য বিশ্বাস, রূহ বা আত্মা, দেখেছে? একটা মানুষ জীবিত ছিল, একটু পরে ডেড বডি হয়ে গেল, কিছু একটা তার দেহ থেকে বের হয়ে চলে গেল। কিছু একটা তার দেহে ছিল বলেই সে জীবিত ছিল, কিছু একটা তার দেহে আর নাই, এই কারণে সে মৃত। কি সেটা? রূহ বা আত্মা। কখনো দেখেছে? বিজ্ঞান এর সংজ্ঞা দিতে পারবে? বিজ্ঞান কি আত্মার সংজ্ঞা দিতে পারবে? পারবে না। আত্মা নিয়ে অনেক তত্ত্ব আছে, কিন্তু কেউ সলিউশনে আসতে পারে নাই। আল্লাহ পাক এমনটাই বলেছেন সূরা বনী ইসরাঈলের মতো, ইয়াসআলুনাকা আনির রূহ, তারা তোমাকে আত্মা সম্পর্কে জিজ্ঞেস করে, রূহ সম্পর্কে জিজ্ঞেস করে। কুলির রূহু মিন আমরি রাব্বি, বলে দাও রূহ হচ্ছে রবের আদেশ মাত্র। রবের আদেশ, আল্লাহর খালি হুকুম। আল্লাহর হুকুমে এসেছে, আল্লাহর হুকুমে চলে যাবে। কোনো কারণ লাগবে না, কোনো কারণ লাগে না। আমরা কারণ বের করি, অমুক কারণে সে মারা গেছে, অমুক কারণে এটা হয়েছে, অমুক কারণে ওটা হয়েছে। কারণ লাগে না আল্লাহ পাকের, লাগে? অনেক মানুষ হাঁটতে হাঁটতে ধাপাস করে পড়ে মারা যায়নি, কি কারণ তাহলে? কোনো কারণ নেই। বলি রূহু মিন আমরি রাব্বি, রূহ তোমার রবের আদেশ, এবং তোমাদেরকে এর বিষয়ে বেশি জ্ঞান দেয়া হয় নাই। তো এরপরে আসেন পরকাল, এ কবরের আযাব দেখা যায়? কবরের প্রশ্নোত্তর দেখেছেন কখনো? মাটি চাপা দেয়, শুনেছেন না? কখনো দেখেছেন? দেখেন নাই। কবরে শুয়ে থাকবে, আত্মা যাবে ইল্লিনে অথবা সিজ্জিনে। ইল্লিন কোথায়? উপরে। ইল্লিন পুণ্যবানদের আত্মার রাখার জায়গা কিয়ামত পর্যন্ত, বারজাখ। ইল্লিন দেখেছেন কখনো? বিজ্ঞান আবিষ্কার করেছে, যুক্তি দিয়ে, দর্শন দিয়ে প্রমাণ করা যাবে। সিজ্জিন, যেখানে পাপীদের আত্মা রাখা হয় এবং আযাব দেওয়া হয়, দেখেছেন কখনো? কোন জায়গায় সিজ্জিন আছে কেউ বলতে পারবে? বিজ্ঞান বলতে পারবে? যুক্তি দর্শন বলতে পারবে? পারবে না। কিয়ামতের মাঠে মানুষ উঠবে, দাঁড়িয়ে থাকবে, আমলনামা ছুড়ে দেওয়া হবে। আমলনামা আল্লাহ পাক ঘাড়ের পিছন থেকে বের করবে, ঘাড়ের পিছন থেকে, এবং সবাইকে পড়তে বলবেন ইকরা কিতাবাক ওয়া কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। আমলনামা দেখা যায়? দেখা যায় না। পুলসিরাত দেখা যায়?
জান্নাত জাহান্নাম দেখেছেন? এই যে পুরো ইসলামের যে ইমানের রোকন পিলার, তার বেশিরভাগ বিষয় কিন্তু অদৃশ্য বিশ্বাস, গায়েবী বিশ্বাস। কখনো দেখা যায়? দেখা যায় না। এই যে না দেখে আপনি আল্লাহকে ভয় করে আত্মসমর্পণ করছেন এবং কোরআন এবং হাদিসকে মেনে চলছেন, এর নাম হচ্ছে ইসলাম। আমার কথা কি বোঝা যায়? যদি আপনি আল্লাহকে দেখতে পারতেন তাহলে ফেরাউনও আল্লাহকে সেজদা করত। যদি আপনি ফেরেশতাকে দেখতে পারতেন, কেউ পাপ করতো না। যদি কবরের আযাব দেখা যেত, বারজাখের শাস্তিগুলো দেখানো যেত চাক্ষুষ, তাহলে কেউ পাপ করতো না। করতো? তাহলে দুনিয়ার জীবনটা পরীক্ষা থাকতো না। দুনিয়ার জীবনে পরীক্ষা বলে কিছু থাকতো না। আল্লাহ পাক কি জন্য পাঠিয়েছেন? লিনাবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ পাক দেখতে চান এই 50, 60, 70, 80, 100 বছরের জীবন দিয়ে যে তোমাদের মধ্যে আমলে কে শ্রেষ্ঠ, এটা আল্লাহ পাক দেখতে চান। আর এটা পরীক্ষা থাকতো না যদি গায়েবের বিষয়গুলো আমরা দেখতে পারতাম। এই কারণে আল্লাহ পাক এগুলোকে অদৃশ্য রেখেছেন। তাই বলে এগুলোর অস্তিত্ব নাই বিষয়টা এমন নয়। এগুলোকে না দেখে আসমানি বার্তা বিশ্বাস করে কোরআন এবং সুন্নাহর সামনে আত্মসমর্পণ করার নামই হচ্ছে কি? ইসলাম। এটাই আপনার দিন। এখন এই দিনের ভিত্তি আমরা জানি কোরআন এবং সুন্নাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেখে গেছেন কয়টা বিষয়। বিদায় হজের ভাষণে চলে যান, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তারাকতু ফিকুম আমরাইন, আমি তোমাদের মাঝে মাত্র দুইটা বস্তু রেখে গেলাম। লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, তোমরা কোশ্চিনকালেও পথভ্রষ্ট হবে না যতদিন পর্যন্ত এই দুটোকে আঁকড়ে ধরে থাকবে। তোমরা কোশ্চিনকালেও পথভ্রষ্ট হবে না যতক্ষণ পর্যন্ত তোমরা এই দুটো বস্তুকে আঁকড়ে ধরে থাকবে। এক নম্বর কিতাব আল্লাহ, আল্লাহর কিতাব অর্থাৎ আল কোরআন, নাকি তাওরাত, জাবুর, ইনজিল, না এগুলো কি আল্লাহর পক্ষ থেকে আসে নাই? আসছে। তাহলে আমরা কেন মানি না? হ্যাঁ, এগুলো মানুষ কি করেছে? মানুষ বিকৃত করেছে, পরিবর্তিত করেছে, কিন্তু এই প্রতিটা উৎস কিন্তু আল্লাহর পক্ষ থেকে এসেছে। আমরা প্রত্যেকটা আসমানি কিতাব যে আল্লাহর পক্ষ থেকে এসে যেটা বিশ্বাস করি, কিন্তু মানুষ এগুলোকে পরিবর্তন করেছে বলেই আল্লাহ পাকে ফাইনাল একটা কিতাব নাজিল করতে হয়েছে, আল কোরআনুল কারীম। যেই কিতাবটা কেউ কখনো বিকৃত করতে পারবে না। আল্লাহ পাক নিজেই এর দায়িত্ব নিয়েছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আমি আল্লাহ কোরআন নাজিল করেছি আর আমি কোরআনকে হেফাজত করবই ইনশাআল্লাহ তাআলা। এর ব্যাখ্যায় আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন নবীর সুন্নাহ, যেগুলো আমরা হাদিসের পাতায় পাতায় পাচ্ছি। এই কথাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমি তোমাদের কাছে ছেড়ে যাচ্ছি মাত্র দুটো বস্তু, তোমরা কোশ্চিনকালেও পথভ্রষ্ট হবে না যতদিন পর্যন্ত কোরআন এবং সুন্নাহকে আঁকড়ে ধরে থাকবে। এখন আমরা আল্লাহকে দেখি নাই, তার রাসূলকেও দেখি নাই, কোরআন আর সুন্নাহ কি আমাদের ঘরে নাই? আছে, আছে। এখন কোরআন এবং সুন্নাহ আঁকড়ে ধরার জন্য আমাদের কিছু দায়িত্ব আছে না? আমাদের দায়িত্বগুলো কি কি? প্রথম কথা হচ্ছে ইকরা, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ুন আপনার রবের নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন। আমাদের প্রথম দায়িত্ব হচ্ছে কোরআন এবং সুন্নাহকে পড়তে শেখা। যদি পড়াশোনা না করি তাহলে কখনো বুঝতে পারবো কোরআন সুন্নাহর ভিতরে কি আছে? এই পড়াশোনা করার দায়িত্বটা কার? শুধু আলেম ওলামার না সবার? সবার। এখন হাত তুলেন, কতজন মানুষ আল কোরআন বিশুদ্ধ করে পড়তে জানেন আপনাদের মধ্যে? হাত উঁচু করেন দেখি। মাশাআল্লাহ, হাত নামান। তো আমরা যে বলি যে আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালতে হবে, তাই না? তো প্রত্যেক ঘরের মানুষ যদি কোরআন রিডিং পড়তে না জানে, তেলাওয়াত করতে না জানে, তাহলে কি অকাদায় হবে? নিয়াত করা যায় যে আগামী রমাদান আসার আগেই কোরআন তেলাওয়াত করা শিখবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। যারা পারি আরো একবার শিখবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ তাআলা আল্লাহ পাক তৌফিক দান করুন, কবুল করুন, আমিন। প্রথম কাজ আমাদের পড়াশোনা শেখা। আগে আরবি পড়তে শেখা, কোরআন পড়তে শেখা। বাংলা পড়তে পারেন না? লিখতে পারেন না? ইংরেজি পড়তে পারেন? লিখতে পারেন? তাহলে কোরআন কেন পড়তে পারবেন না? কেন আরবি লিখতে জানবেন না? যেই কিতাব আপনার সাথে পরকালে যাবে সেই কিতাব কেন পড়া শিখবেন না? উত্তর দেন। যদি কোরআনের জন্য জীবন দিতে প্রস্তুত থাকেন
সেই কোরআন আপনি পড়তে জানছেন না, এটা কত বড় অবমাননা সেটা আমাকে বোঝান। আবেগী জাতি, কোরআনের জন্য জীবন দিতে প্রস্তুত, পড়তে জানে না। চিন্তা করেন কত বড় আবেগী আমরা। বাস্তবতার সাথে উদ্দেশ্য লক্ষ্যের কোনো মিল আছে? নাই। কোরআন পড়তে শিখতে হবে। রাগ করছেন? মন খারাপ করছেন? কোরআন পড়তে শিখতেই হবে। নিয়াত করেন যে আমি ইনশাল্লাহ আগামী রমজান আসার আগেই কোরআন তেলাওয়াত করা শিখবই ইনশাল্লাহ। কি পাওয়া যাবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামাহ, তোমাদের মধ্যে সেই ব্যক্তি শ্রেষ্ঠ, উত্তম, যে ব্যক্তি নিজে আগে কোরআন পড়া শিখে অন্যকে শেখায়। আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে একটা হাদিস এসেছে যেখানে বলা হয়েছে আল্লাযী ইয়াকরাউল কোরআন ওয়া হুয়া মাহিরুন বিহি, যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করা শেখে এবং তার উপর দক্ষতা অর্জন করে, মা'আস সাফারাতিল কিরামিল বারারা, সেই ব্যক্তি সম্মানিত ফেরেশতাদের সাথে হাসর করবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। খুশি হন নাই? আর ওয়াল্লাযী ইয়াকরাউল কোরআন ওয়া ইয়াতাতা'আউ ফীহি, আর যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করে কিন্তু করতে গিয়ে আটকে যায়, ওয়া হুয়া আলাইহি শাক্কুন, এবং এটাও তার জন্য কষ্টকর হয়, তারপরেও সে পড়তে থাকে, ফালাহু আজরান, তার জন্য ডাবল নেকি আছে। সুবহানাল্লাহ। তিরমিজির একটা হাদিস এসেছে যে মান ক্বারা হারফাম মিন কিতাবিল্লাহি ফালাহু হাসানা, যে ব্যক্তি কোরআনের একটা হরফ তেলাওয়াত করবে তার জন্য 10 নেকি হবে। আল হাসানাতু কা'আশরি আমসালিহা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা আকুলু আলিফ লাম মিম হরফ বাল আকুলু আলিফুন হারফুন ওয়া লামুন হারফ ওয়া মিমুন হারফ, আমি বলছি না যে আলিফ লাম মিম একটা হরফ, বরং আলিফ একটা হরফ, লাম একটা হরফ, মিম একটা হরফ। আলিফ লাম মিম পড়লে 30 নেকি পাবেন ইনশাআল্লাহ। কোরআনে কতগুলো অক্ষর আছে? লক্ষ লক্ষ অক্ষর আছে। একটা বার যদি বিশুদ্ধ করে তেলাওয়াত করা শিখে নেন, নিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত খতম দেন, আপনি প্রত্যেক হরফে যদি 10 নেকি করেও পান, একবার কোরআন খতম দিলে কয়েক কোটি নেকি পাচ্ছেন। বলে সুবহানাল্লাহ। একটা নেকি কেউ কাউকে দিবে ভাই পরকালে? দিবে না। কিন্তু দিতে বাধ্য হবে। দিবে না মানে দিতে বাধ্য হবে। হাদিস শোনাবো? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা কি জানো সবচেয়ে বড় মিসকিন কে? মিসকিন বোঝেন? জি। ফকির মিসকিন বলেন। সবচেয়ে বড় মিসকিন দরিদ্রকে? সাহাবায়ে কেরাম বললেন, আমরা তো মনে করি ইয়া রাসূলুল্লাহ, যার কাছে অর্থ সম্পদ নাই, মানুষের কাছে চেয়ে খায়, তারাই মিসকিন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, সবচেয়ে বড় মিসকিন সেই ব্যক্তি যে কিয়ামতের দিনে নামাজ, রোজা, হজ, যাকাত অনেক নেকি নিয়ে উঠবে, পাহাড় সমান নেকি নিয়ে উঠবে, কিন্তু বহু পাওনাদার তার সামনে দাঁড়িয়ে থাকবে। সে কারো গীবত করেছে, কারো টাকা আত্মসাৎ করেছে, কারো সম্পদ লুট করে খেয়েছে, কাউকে গালি দিয়েছে, কাউকে অপবাদ দিয়েছে ইত্যাদি। অর্থাৎ মানুষের সাথে জড়িত হক ছিল, মানুষের সাথে জড়িত পাপ ছিল, যেগুলো মানুষের হক, হাক্কুল ইবাদ, এমন অনেক মানুষ তার সামনে দাঁড়িয়ে থাকবে। এবং তখন হিসেব করা হবে যে কার কতটুকু ক্ষতি সে করেছে। নিজের নেকি থেকে তাদের ঋণ পরিশোধ করে দেওয়া হবে। ঋণ পরিশোধ করতে গিয়ে যদি সমস্ত নেকি শেষ হয়ে যায়, সেক্ষেত্রে অন্যের গুনাহ তার আমলনামায় চাপিয়ে দেওয়া হবে। বলেন নাউযুবিল্লাহ। এটা সবচেয়ে বড় মারাত্মক বিষয় পরকালে। আমরা দোয়া করি এই মজলিসে যে আল্লাহ যেন তার সাথে জড়িত পাপ থাকলে মাফ করে দেন, মানুষের সাথে জড়িত কোনো পাপ না রাখেন আমাদের। আল্লাহুম্মা আমিন। আল্লাহ। মানুষের সাথে জড়িত পাপ থাকলে কিয়ামতের মাঠে পার হওয়া খুবই ডিফিকাল্ট। যত টাকা আত্মসাৎ করা হয়েছে, সামাজিক টাকা, রাষ্ট্রীয় টাকা, ব্যক্তিগত টাকা, পারিবারিক টাকা, আত্মসাৎ পর্যন্ত অন্যের হক মেরে খাওয়া হয়েছে, সমস্ত হকগুলো নিয়ে কিয়ামতের মাঠে মানুষ উঠবে। কিয়ামতের মাঠে দেখবেন অনেক মানুষের ঘাড়ের মধ্যে টিন নিয়ে ঘুরছে। কিসের টিন? রিলিফের টিন। কিয়ামতের মাঠে দেখবেন অনেক মানুষের কাঁধে চাল, গম, কি নিয়ে ঘুরছে? এগুলো মেরে খাইছে দুনিয়ার জীবনে। কিয়ামতের মাঠে দেখবেন জমি মানুষের কাঁধে, সত্যবক জমি, মানুষ ঘুরছে। কিসের জমি? ওই যে বনের সম্পত্তি দেয় নেই ওই জমি। কিয়ামতের মাঠে দেখবেন টাকা, কাগজের টাকা কিয়ামতের মাঠে কি করেছে? এগুলো মেরে খাইছে, অন্যের টাকা মেরে খাইছে। যে যেটা মেরে খাবে মানুষের। এমনকি কেউ যদি কাউকে গালি দেয় অন্যায়ভাবে,
গীবত করে, এমনকি যদি মিথ্যা অপবাদ দেয়, ব্যভিচারের অপবাদ, জেনার অপবাদ, চরিত্র খারাপ ইত্যাদি অপবাদ দেয়, গালিগালাজ করে, টাকা ধার নিয়ে টাকা ফেরত না দেয়, জমি খেয়ে ফেলে, জুলুম করে, যেটাই করবে এটা তার ঘাড়ে চাপিয়ে দেওয়া হবে, সেটা নিয়ে সে আল্লাহর দরবারে হাজির হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, তোমরা দুনিয়াতেই মৃত্যুর আগেই তোমাদের পরস্পরের হকগুলোকে মিটিয়ে ফেলো, কিয়ামতের মাঠে তোমাদের এই সুযোগটা থাকবে না। লা বাইউন ফীহি ওয়ালা খুল্লাহ, সেখানে কোনো ব্যবসা থাকবে না, কোনো চুক্তি থাকবে না। তখন কি হবে? যদি আমি আপনার টাকা মেরে খেয়ে থাকি, তাহলে আমার আমলনামা থেকে নেকি আপনাকে দিয়ে পুষিয়ে দিতে হবে। দিতে দিতে যদি নাউজুবিল্লাহ আমার নেকি শেষ হয়ে যায়, তাহলে আপনার ওই পরিমাণ গুনাহ আমার আমলনামা চাপিয়ে দেওয়া হবে। এবার আপনি যাবেন জান্নাতে আর আমি যাব জাহান্নামে, নাউজুবিল্লাহ। খুব সতর্ক থাকবেন, দুনিয়াতে মানুষের হক নষ্ট করেন না, অন্যের হক নষ্ট করেন না। আল্লাহর সাথে কি হক আছে সেটা আলাদা বিষয়। আল্লাহর সাথে আপনার অনেক হক, মনে করেন আপনি নামাজ পড়েন নাই, রোজা রাখেন নাই, ঠিক আছে, আপনি আল্লাহর হক নষ্ট করেছেন। আল্লাহর হক ছিল যাকাত, আপনি দেন নাই। আল্লাহ পাক চেয়েছিলেন আপনি হজ ফরজ হয়ে গেছে, হজ করেন, আপনি করেননি। আল্লাহ পাকের অনেক হক আপনার উপরে, কিন্তু একটা দিন আপনার মনের মধ্যে চেতনা আসলো যে না, আমাকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে, আমাকে আমার পাপ মাফ করাতে হবে। আপনার মনের মধ্যে আল্লাহর প্রতি ফিকির আসলো, ইমান আসলো, নূর আসলো। আপনি নামাজ পড়লেন 2 রাকাত ওযু করে, চোখের পানি ফেলে দিলেন, চোখের পানি ছেড়ে দিয়ে আপনি বললেন, আল্লাহ, সারা জীবন তোমার সাথে অনেক অন্যায় করেছি, আল্লাহ তোমার অনেক হুকুম আহকাম আমি লঙ্ঘন করেছি। আজকে আমি খালেস মনে তোমার কাছে তওবা করছি, আল্লাহ তোমার সাথে জড়িত আমার সমস্ত পাপ তুমি মাফ করে দাও। আল্লাহ পাক এক মুহূর্তের মধ্যে আপনার সমস্ত পাপকে নেকি দিয়ে পরিবর্তন করে দিবেন ইনশাআল্লাহ তাআলা। কিন্তু মানুষের সাথে জড়িত পাপ, কাবা ঘরের গেলাফ ধরে কাঁদলে মাপ হবে না। অন্যের হক নষ্ট করা পাপ কাবার গেলাফ ধরে মাপ হবে না। কথাগুলো এই কারণে বললাম, মিসকিনের সংজ্ঞা দিতে গিয়ে। সবচেয়ে বড় মিসকিন কারা? তাহলে যারা পরকালের মাঠে মানুষের সাথে জড়িত হক নিয়ে হাসর করবে। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুন এটা থেকে, আল্লাহুম্মা আমিন। তো কেউ কাউকে নেকি দিবে না, এটা বলতে গিয়ে জায়গায় আসলাম। কোরআন তেলাওয়াত করা শিখলে এবং নিয়মিত তেলাওয়াত করলে আপনি প্রত্যেক হরফে 10টা করে নেকি পাবেন ইনশাআল্লাহ আযজা ওয়া জাল। আল্লাহ পাক সবাইকে নিয়মিত কোরআন তেলাওয়াত করার তৌফিক দান করুন, আমিন। নিয়মিত কোরআন তেলাওয়াত করলে মনের মধ্যে নূর আসবে। কি আসবে? নূর কি জিনিস সেটা এখন খুব একটা আলোচনা আসে না, এই জন্য জনগণ বিষয়টা বোঝে না। কারণ এখন একটু বস্তুবাদিতার যুগ চলছে আর কি, মানুষ চোখে যা দেখে এটাই বিশ্বাস করে। নূর ওই জিনিস যে জিনিসের কারণে খিজির আলাইহিস সালাম 3টা ঘটনা ঘটিয়েছেন, মূসা আলাইহিস সালাম সেই ঘটনার ব্যাখ্যা করতে পারেন নাই। আমি কি বুঝাতে পারলাম? জি। কোন সূরা আছে? সূরা কাহফ। মাশাআল্লাহ, কেউ পড়েন নাই সূরা কাহফ? নৌকা কেন ফুটা করলেন? বাচ্চাটাকে কেন হত্যা করলেন? দেয়াল কেন নির্মাণ করলেন? এই প্রশ্নগুলো কে করেছিল? নবী মূসা আলাইহিস সালাম। আজকে গিয়ে পড়বেন নবী মূসা এবং খিজির আলাইহিস সালামের ঘটনা। প্রথমে তিনি নৌকা ফুটা করে দিয়েছেন খিজির আলাইহিস সালাম, তারপর একটা বাচ্চাকে হত্যা করেছেন, তারপরে একটা দেয়াল নির্মাণ করেছেন। মূসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করছেন কেন এই কাজ করতে গেলেন? কারণ মূসা আলাইহিস সালাম বাইরের চোখ দিয়ে দেখছেন, আর খিজির আলাইহিস সালাম আল্লাহর নূর দিয়ে দেখছেন, তাই তিনি দূর পর্যন্ত দেখতে পাচ্ছেন। যদি নৌকা ফুটা না করতেন তাহলে ওই নিশ্ছিদ্র নৌকাটা জলদস্যু ডাকাতরা নিয়ে চলে যেত। যদি বাচ্চাকে হত্যা না করতেন তাহলে এই বাচ্চা বড় হয়ে অনেক বড় ফেরাউনের মতো কাফের হতো। যদি দেয়াল নির্মাণ না করতেন, ওই দেয়ালের নিচে রাখা এতিম বাচ্চার সম্পত্তি আত্মসাৎ হয়ে যেত। তিনি এগুলো দূরদর্শিতার কারণে করেছেন। এটাই আল্লাহর নূর, যেটা কোরআন বেশি বেশি তেলাওয়াত করলে আপনার কলবের মধ্যে নাজিল হবে ইনশাআল্লাহ। তখন আপনি এমন কিছু দেখবেন, বুঝবেন এবং শুনবেন যেটা 8-10 জন বুঝতে পারবেন। আরেকটা বিষয় দরকার আল্লাহর নূর পেতে হলে, সেটা হচ্ছে বেশি বেশি পরকালের ফিকির, মৌতের স্মরণ। আরও দরকার আল্লাহর বেশি বেশি জিকির আজগার করা, নিত্যদিনের জিকির আজগারগুলো প্রতিদিন করা। আরও দরকার বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করা এবং নফল ইবাদত বাড়িয়ে দেয়া, দান সদাকা বাড়িয়ে দেয়া।
এগুলো করতে থাকলে এবং একই সাথে মন থেকে যাবতীয় প্রকার রিয়া, হিংসা, অহংকার, গীবত, তহমতের সংস্কৃতি, আত্মহমিকা, মনের রোগ, এগুলো দূর করতে পারলে ইনশাআল্লাহ দেখবেন আপনার কলবের মধ্যে আল্লাহর পক্ষ থেকে নূর আসবে ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ পাক আমাদের সবাইকে নূর দান করুন, আমিন। আল্লাহ কোরআনে অনেক জায়গায় বলেছেন, সূরা তাহরিমের মধ্যে আছে, সূরা হাদীদের মধ্যে আছে, অনেক জায়গায় সূরা নূরের মধ্যে আছে যে আল্লাহ যাকে নূর দেন না তার কোনো নূর নাই। মুমিনদের ব্যাপারে আল্লাহ পাক বলেছেন সূরা হাদীদের মধ্যে, কিয়ামতের দিন ঈমানদারদের সামনে এবং ডান দিকে নূর থাকবে। কি থাকবে? ওই নূর দিয়ে তারা পথ চলবে। নূর মানে হচ্ছে আলো, আলো দিয়ে তারা পথ চলবে। মুনাফিকরা বলবে, নাকতাবিস মিন নূরিকুম, আমাদেরকে কিছু নূর দাও। বলা হবে, কিলা রুজিউ ওয়ারাকুম ফালতামিসু নূর, পিছনে ফিরে যাও, ফিরে গিয়ে নূর তালাশ করো। দুনিয়ার জীবন তোমাদেরকে প্রতারিত করেছিল। সূরা তাহরিমে আছে, ঈমানদাররা দোয়া করবে, রব্বানা আতমিম লানা নূরানা ওয়াগফির লানা ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। হে আল্লাহ, আমাদের উপর আপনার পক্ষ থেকে নূর দান করুন, আমাদেরকে রহম করুন, এবং আপনি প্রত্যেকটা বিষয়ের উপর কর্তৃত্বশীল। অনেক আয়াত আছে। দুনিয়ায় নূর অর্জন করতে না পারলে কবর আলোকিত থাকবে না, কবরে নূর না থাকলে পরকালে নূর পাওয়া যাবে না। আল্লাহ পাক আমাদের সবাইকে আল্লাহ নূর অর্জন করার তৌফিক দান করুন, আমিন আমিন। এর জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে মনের খারাপ রিপুগুলোকে দূর করা। আমল করাটা সহজ, মনের মধ্যে হিংসা, বিদ্বেষ, গীবত, তহমতের সংস্কৃতি, সমালোচনার সংস্কৃতি, রিয়া, অহংকার দূর করাটা কঠিন। আত্মশুদ্ধি অর্জন করলে নূর পাওয়া যাবে ইনশাআল্লাহ তাআলা। আর এখন আত্মশুদ্ধির কথা তো বলাই হয় না, আত্মশুদ্ধি নিয়ে খুব একটা কথা বলা হয় না। এগুলো সুফিজম নয়, এগুলো ইহসান, এটার নাম ইহসান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছে, জিবরাইল আলাইহিস সালাম জিজ্ঞাসা করেছেন, ইয়া মুহাম্মদ আখবিরনি আনিল ইহসান, আমাকে ইহসান সম্পর্কে বলুন। নবীজি বলেছেন, আনতা আবুদুল্লাহ কাআন্নাকা তারা, তুমি এমনভাবে আল্লাহর ইবাদত করবে যেন তুমি আল্লাহকে দেখতে পাচ্ছ। ওয়া ইল্লাম তাকুন তারা ফাইন্নাহু ইয়ারাক, তুমি যদি আল্লাহকে দেখতে না পাও, মনে রাখবে আল্লাহ তোমাকে দেখছেন। এই কনসিয়াসনেসের নাম হচ্ছে ইহসান। কখন আসবে? যখন আপনার কলবে নূর আছে। একটা কলব, হৃদয় যার মধ্যে অন্ধকার ভর্তি, জুলুমাত, একজন ব্যক্তি যে মাদকের সাথে সম্পৃক্ত, জিনার সাথে সম্পৃক্ত, পর্নোগ্রাফি দেখে, ফ্রি মিক্সিং করে, হারাম রিলেশনশিপ আছে, নামাজ পড়ে না, যাকাত দেয় না, মিথ্যা কথা বলে, প্রতারণা করে, ঘুষ খায়, দুর্নীতি করে, এসব কলবে কি আল্লাহ নূর আসবে? এগুলো কলব কখন আত্মশুদ্ধি অর্জন করতে পারবে? আগে খারাপ বিষয়গুলো ত্যাগ করতে হবে, তারপরে আপনি ইবাদত বাড়িয়ে দেন। অথবা ইবাদত এত বাড়ান যাতে ইবাদত করতে করতে আপনার খারাপ বিষয়ের প্রতি রুচি উঠে যায়। এটাও একটা টেকনিক। যে যত বেশি ইবাদত বাড়িয়ে দিবে, তার মনের মধ্য থেকে খারাপ বিষয়ের প্রতি আগ্রহ তত কমে যাবে। এভাবেও মানুষ ইনশাআল্লাহ পাপ থেকে বেঁচে থাকতে পারবে, আল্লাহ পাক তৌফিক না করুন। তো ভাই, তিলাওয়াতের কথা বলতে গিয়ে এতগুলো কথা এসেছি। আল্লাহর ওয়াস্তে কোরআন তেলাওয়াত করতে শেখেন, এবং কোরআন তেলাওয়াত করা শিখলে পরে আপনি হাদিসের বইগুলোও কিন্তু পড়তে পারবেন, যেগুলোতে জবরজের পেশ দেয়া আছে, এগুলো পড়তে পারবেন। পারবেন না? এবারত যেগুলোতে দেয়া নেই সেগুলো হয়তো পড়তে পারবেন না। তো এখন অনেক প্রকাশনা বের হয়ে গেছে যেগুলোর মধ্যে জবরজের পেশ দেয়া আছে, নিচে অনুবাদও দেয়া আছে। আপনি চাইলে কিন্তু পড়তে পারবেন হাদিসের বইগুলো। মূল বই না, এগুলো হচ্ছে বিভিন্ন প্রকাশনার বই, এগুলো কিন্তু মূল হাদিসের বই নয়। আর মূল এবারত না পড়া শিখলে আপনি বড় বড় বইগুলো পড়তে পারবেন না, এবং এই যে গবেষণামূলক যে পড়াশোনা, এটা করতে পারবেন না। এটা অনেক উঁচু লেভেলের পড়া। এর জন্য মাদ্রাসায় অনেক সময় দিতে হয়, আলেম ওলামার কাছে বছরের পর বছর বসে থেকে 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 এগুলো শিখতে হয়। এটা পরের সাবজেক্ট। অ্যাটলিস্ট আপনি তেলাওয়াত করার জন্য যেটা প্রয়োজন সেটা শেখেন, এবং নিয়মিত কোরআন তেলাওয়াত করেন। এটা আমার অনুরোধ। আল্লাহ পাক আপনাদের সবাইকে নিয়মিত কোরআন তেলাওয়াত করার তৌফিক দান করুন, আমিন। আমাকেও দান করুন, আমিন। এরপরে চেষ্টা করতে হবে অর্থটা বোঝার জন্য, এবং অর্থ বোঝার জন্য কয়েকটা অপশন আছে। একটা অপশন হচ্ছে আপনি আরবি ভাষা শিখলেন, নাহু সরফের বইগুলো পড়লেন, মাদ্রাসায় গেলেন, ওস্তাদদের কাছে পরামর্শ করে শিখলেন। শেখার পরে আপনি তাদের সাথে নিয়মিত যোগাযোগ রেখে কোরআনের অনুবাদগুলো শিখছেন, এটা একটা অপশন। আর কারো এই সুযোগ নাই, হয়তো জেনারেল লাইন দীর্ঘদিন পড়াশোনা করেছেন, এখানে যাওয়ারও সুযোগ নাই, তাদের জন্য অপশন হচ্ছে বিশুদ্ধ কোনো তাফসীরের বই না।
আপনি যে তাফসিরটাকে বা অনুবাদটাকে বঙ্গানুবাদকে বিশুদ্ধ মনে করছেন, যেটা আপনার কাছে ভালো মনে হয়, সেটাই কেনেন। কিনে প্রতিদিন 10টা 20টা 30টা করে আয়াতের অর্থগুলো দেখেন, অ্যাটলিস্ট অর্থগুলো দেখেন। আমি বলছি না যে অর্থগুলো জানলে আপনি মুফতি হয়ে যাবেন, ব্যাপারটা এমন নয়। শুধু জানার জন্য দেখেন যে আল্লাহ পাক সেখানে কি বলেছেন। অর্থটা না বুঝলে আপনি কোরআনের মূল মেসেজটা পাবেন না, এবং অর্থ বুঝতে গিয়ে আপনি অনেক কিছুই বুঝবেন না। তখন সরাসরি আলেমদের কাছে আসবেন, জিজ্ঞাসা করে জেনে নেবেন। পারা যাবে ইনশাআল্লাহ। 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 তাফসীর জালালাইন আছে, মাআরিফুল কোরআন আছে, তাফসীর ইবনে কাসির আছে। যেটা আপনার কাছে ভালো মনে হয় কিনেন, বা একাধিক তাফসীর কিনেন, বাসায় নিয়মিত একটু পড়াশোনা করেন। ইনশাআল্লাহ দেখবেন আপনি কোরআনের হয়তো 100% বুঝতে পারছেন না, 20%, 30%, 40% বুঝতে পারবেন ইনশাআল্লাহ। এটাও কিন্তু কম নয়, এটাও কম নয়। আল্লাহর কিতাবের 50% আপনি বুঝতে পারছেন, এটাও কিন্তু কম নয়। যতটুকু বুঝবেন এতটুকুর উপরে আপনি মানুষকে দাওয়াত দিতে পারেন। যেটা আপনি বুঝতে পারছেন না সেটা আলেম ওলামার কাছে যাবেন, জিজ্ঞাসা করবেন, তারপর জেনে নেবেন। আর সারা জীবন পড়াশোনা করলেও কোরআনের জ্ঞান শেষ হবে না, হবে? শতাব্দীর পর শতাব্দী যদি আমরা পড়াশোনা করি, তারপরেও কিন্তু কোরআনের জ্ঞান অর্জন করা শেষ হবে না। তারপরেও কি জ্ঞান অর্জনের পথ ছেড়ে দিবে? পড়াশোনা করবেন, নিয়মিত পড়াশোনা করবেন। আল্লাহ পাক তৌফিক দান করুন, আমিন। আরেকটা কাজ আছে যে আদেশ নিষেধ মানা। কোরআনের অনেক আদেশ আছে, অনেক নিষেধ আছে, এগুলোকে মানার চেষ্টা করা। কারণ আমরা মানুষ খুব দুর্বল প্রাণী, আমরা একসাথে সব আদেশ নিষেধ মানতে পারি না। পারি? এটা সম্ভব না। এমন কোনো মানুষ আছে পৃথিবীতে যে বলতে পারবে যে আমি কোরআনের সব আদেশ মানি, সব নিষেধ বর্জন করি? পারবে? বলা এত সহজ না। এটা আমার মনে হয় না আমরা কেউ করতে পারি, এত সহজ না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করে দেখিয়েছেন, দেখেন নাই? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র সম্পর্কে জিজ্ঞাসা করা হচ্ছিল আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে, যে তার চরিত্র কেমন ছিল। তিনি বলছেন তার চরিত্র ছিল কোরআনের মতো। কার মতো? কোরআনে যা আছে তাই তার চরিত্র। আর আমরা আদেশ নিষেধ মানার ক্ষেত্রে অনেক সময় কিছু পারবো, কিছু পারবো না, তাই বলে ছেড়ে দেয়া যাবে না। চেষ্টা করতে হবে যতটা পারা যায়। যেমন সবচেয়ে বড় আদেশ আল্লাহ তাওহীদে থাকা, চেষ্টা করতে হবে শিরকে না যাওয়ার, তাওহীদে থাকা। সবচেয়ে বড় আদেশগুলোর মধ্যে একটা হচ্ছে সুন্নতে থাকা, চেষ্টা করতে হবে নবীর সুন্নতে থাকা, এর বাইরে না যাওয়া। যদি চলে যাই তওবা করে ফিরে আসা। অনেক বড় আদেশ হালাল খাওয়া, চেষ্টা করতে হবে হালাল খেতে। যদি না পারি কোনো কারণে, বাধ্য হয়ে যাই, আল্লাহর কাছে দোয়া করতে হবে, আল্লাহ আমার জন্য হালাল রিজিকের পথ প্রশস্ত করে দাও, আমি হারাম থেকে তওবা করে ফিরে আসতে চাই। পারা যাবে না? অনেক বড় আদেশ পর্দা, চেষ্টা করতে হবে ফার্স্ট পর্দায় থাকার। যদি কোনো কারণে ছুটে যায় আবার তওবা করে ফিরে আসতে হবে। পারা যাবে না ইনশাআল্লাহ? কোরআনের বড় বড় আদেশ, যেমন পিতামাতার খেদমত করা, মুসলিম উম্মার মধ্যে ঐক্যের চেষ্টা করা, বিভক্তি না ছড়ানো, জ্ঞান অর্জন করা, বড় বড় আদেশ। আল্লাহ রাসূলের আনুগত্য করা, কোরআনের বিধিবিধান মেনে চলা, মানুষকে কোরআনের পথে ডাকা, ঈমান আনা, আমল সালেহ করা, হকের দাওয়াত দেয়া, সবর করা, আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা, সত্যের উপর থাকা, সত্য বলা। অনেক আদেশ আছে। সবগুলো আদেশ যদি আমরা পালন করতে নাও পারি, চেষ্টা করতে হবে যতটুকু পারা যায়, যতটুকু পারা যায় ওই পারা অংশটুকু নিয়েই ইনশাল্লাহ পরকালে আমরা উঠবো ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ চাইলে আমাদের সমস্ত সগীরা গুনাহ মাফ করে দিতে পারেন, যদি আমাদের মধ্যে কবিরা গুনাহগুলো না থাকে। আল্লাহ পাক আমাদের সমস্ত সগীরা গুনাহ মাফ করতে পারেন যদি কবিরা গুনাহ না থাকে। একই সাথে যে নিষেধগুলো আছে এগুলোকে বর্জন করার চেষ্টা করা। যেমন সবচেয়ে বড় নিষেধ শিরিক করা যাবে না, সবচেয়ে বড় নিষেধ বিদআতে যাওয়া যাবে না, কুফরি করা যাবে না, হারাম খাওয়া যাবে না, সুদ নিষেধ, জিনা ধার কাছে যাওয়াও নিষেধ, ধার কাছে যাওয়াও নিষেধ। আর আমরা তো ওটাকে বানিয়েছি কাছে আসার গল্প, তাই না? জিনার ধার কাছে যাওয়াও নিষেধ। অপবাদ, ব্যভিচার, বেহায়াপনা, অশ্লীলতা, সুদ, ঘুষ, দুর্নীতি, চুরি ডাকাতি সব নিষেধ না? মিথ্যা বলা, মিথ্যা অপবাদ দেয়া, জুলুম করা, কারো উপর অন্যায় অত্যাচার করা, এগুলো নিষেধ না? চেষ্টা করতে হবে সমস্ত নিষেধ বর্জন করার জন্য। যদি না পারি, ভুল হয়ে যায়, তওবা করে আবার ফিরে আসতে হবে। ভুল হয়ে গেলে আবার তওবা করতে হবে, আবার ভুল হলে আবার তওবা করতে হবে, তওবা করতেই থাকতে হবে। যতবার ভুল হবে
ততবার তওবা করে ফিরে আসতে হবে। পারা যাবে ইনশাআল্লাহ? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনে 100 বার তওবা করতেন। কতবার? তার কি গুনাহ ছিল? তার কোনো গুনাহ ছিল? তার সামনেও কোনো গুনাহ ছিল না, পিছনেও কোনো গুনাহ ছিল না, তারপরেও তিনি দিনে 100 বার তওবা করতেন। বলেন সুবহানাল্লাহ। আমরা দিনে 100 বার পড়তে পারি না আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি? পারা যাবে না? কতক্ষণ সময় লাগবে পড়তে? 5 মিনিট? 5 মিনিটও লাগবে না। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি 100 বার পড়তে 5 মিনিট লাগবে? কোরআনে আদেশ নিষেধ মানার পর একটা বড় কাজ আছে, এটা হচ্ছে এর দাওয়াত মানুষের কাছে প্রচার করা। কি প্রচার করবেন? যতটুকু আপনি জানেন এতটুকু প্রচার করবেন। যে বিষয়ে আপনার জ্ঞান নাই সেটা প্রচার করবেন না। বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, একটা আয়াতও যদি জানো আমার পক্ষ থেকে, এটা প্রচার করো। যেটা আপনি জানেন না সেটা আপনি প্রচার করবেন না। আপনার দাওয়াতে যদি মানুষ আল্লাহর পথে ফিরে আসে, ভালো হয়, এই সমস্ত মানুষের আমল নামায় যে নেকি লিখা হবে এর একটা অংশ আপনি পাবেন ইনশাআল্লাহ তাআলা। আলী রাদিয়াল্লাহু আনহুকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, লাউ ইয়াহদি আল্লাহু বিকা রাজুলান ওয়াহিদা, যদি আল্লাহ পাক তোমার দ্বারা একজন ব্যক্তিকে হেদায়েত করান, খায়রুল লাকা মিন খায়রুল লাকা আন তাকুনা খায়রুল লাকা আন তাকুনা মিন হুমুরিন না'ম, তোমার আমল নামায় মানে লাল উট কোরবানি করলে যত নেকি হয় তার চেয়ে বেশি নেকি তুমি পাবে ইনশাআল্লাহ। লাল উট মানে কি জানেন? বিএমডাব্লিউ বোঝেন? আরবে সবচেয়ে দামি যে বাহন ছিল তার নাম হচ্ছে লাল উট, সবচেয়ে দামি উট। এখনকার বিএমডাব্লিউর মতোই। আল্লাহর পথে দান করা এত সহজ? একজন ব্যক্তিকে একটা আমলের কথা বলেছেন, ইমানের কথা বলেছেন, আল্লাহর দিকে ডেকেছেন, সে নামাজ শুরু করেছে আপনার কথা শুনে। আপনার কথা শুনে দাড়ি ছেড়ে দিয়েছে, সুদ ছেড়ে দিয়েছে, দাড়ি লম্বা করেছে, টাকনুর উপরে কাপড় পড়ছে আপনার দাওয়াতে। এই ব্যক্তি সারা জীবন যে নেক আমলগুলো করবে আপনি তার একটা অংশের ভাগীদার হবেন ইনশাআল্লাহ। এর চেয়ে বড় কোনো এমএনএম ব্যবসা নাই। আল্লাহ পাক আমাদেরকে পরকারের ব্যবসা করার তৌফিক দান করুন, আমিন। একই সাথে এমন কিছু প্রচার করার দরকার নাই যেটা প্রচার করলে মানুষ বিভ্রান্ত হতে পারে। তাহলে কি হবে? ওই মানুষের যত গুনাহ, সমস্ত গুনাহ আপনার আমল নামায় চলে আসবে। এটা থেকে আল্লাহ পাক আমাদের সবাইকে হেফাজত করুন, আমিন। এই হলো কোরআন কেন্দ্রিক কাজ আমাদের। 1 নাম্বার কি বলেছে ভাই? তেলাওয়াত করতে শেখা। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, অর্থটা বোঝার চেষ্টা করেন, বিশুদ্ধ তাফসীর পড়ার চেষ্টা করেন, ওলামায়ে কেরামের কাছে না বুঝলে জিজ্ঞাসা করবে, আদেশ মানার চেষ্টা করেন, নিষেধগুলোকে বর্জন করার চেষ্টা করেন, এবং কোরআনের দাওয়াত মানুষের কাছে প্রচার করবেন। আল্লাহ পাক তৌফিক এনায়েত করুন। এবং এই কাজগুলো একসাথে যখন হবে তখন দেখবেন আল্লাহর জমিনে আল্লাহর এই কিতাব এটা প্রতিষ্ঠা হবেই ইনশাআল্লাহ আযজা ওয়া জাল। এই বেসিক প্রাইমারি কাজগুলো না করলে বড় স্বপ্ন দেখে লাভ নাই। কথা বুঝতে পারেননি? বেসিক যখন ঠিক নাই, একটা বাড়ি বানাবেন তার ভিত্তি ঠিক নাই, তাহলে 10 তলা 20 তলা 30 তলা স্বপ্ন দেখে লাভ আছে? আমাদের বেসিক ঠিক নাই। আমাদের বেসিক হচ্ছে তাওহীদ ঠিক নাই, সুন্নত ঠিক নাই, বেদাত ঢুকে গেছে, তাওহীদের মধ্যে শিরক ঢুকে গেছে, পড়াশোনা করতে যায় না, লেখাপড়া নাই, কোরআন তেলাওয়াত করে না, নামাজ পড়ে না, নামাজই পড়ছে না। তো বেসিক যেখানে ঠিক নাই সেখানে বড় স্বপ্ন পড়ে। আল্লাহ পাক আমাদের সবার গোড়া শক্ত করার তৌফিক এনায়েত করুন, আমিন।